নমস্কার বন্ধুরা, কিছু কথা কিছু গান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি শিপ্রা। আমার আজকের রচনার বিষয় কবি কাজী নজরুল ইসলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথের পর যাঁর কবিতা আমাদের মননে চির বিরাজমান, তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম। তাঁর লেখা কাঠবিড়ালি কাঠবিড়ালি, বাবুদের তালপুকুরে, দুর্গমগিরি কান্তার মরু, বিদ্রোহী বা ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এইসব কবিতা গান কার না জানা। রবীন্দ্রনাথ ঠাকুরের পর তাঁর মতো এত কবিতা গান নাটক উপন্যাস ইত্যাদি আর কেউ লেখেননি। 1899 সালের 24শে মে বর্ধমানের চুরুলিয়া গ্রামে তাঁর জন্ম। মা জাহেদা খাতুন আর পিতা ফকির আহমেদ। তিনি কেবল নামেই ফকির ছিলেন এমন না, সত্যিই তিনি ছিলেন অত্যন্ত গরিব। আর সে কারণেই বোধহয় নবজাতকের নাম রেখেছিলেন দুখু মিয়া। আবার তার চোখ দুটি বেশ ডাগর ডাগর ছিল, তাই অনেকে তাকে নজর আলী বলে ডাকতেন। পরবর্তীকালে সম্ভবত নজর আলী থেকেই নজরুল নাম হয়ে যায়। কবির কণ্ঠে লেখনীতে বারবার ধ্বনিত হয়েছে বিদ্রোহ, প্রতিবাদ। যেখানেই তিনি অন্যায়, অবিচার, অত্যাচার দেখেছেন, সেখানেই দৃঢ় কণ্ঠে গর্জে উঠেছেন, ধিক্কার জানিয়েছেন। তাই তাকে বলা হয় বিদ্রোহী কবি। কবির গানগুলি নজরুল গীতি নামে পরিচিত। গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভের পরেই মাত্র 10 বছর বয়সে পিতৃবিয়োগ হওয়ার কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয় কবিকে। ছোট্ট নুরুকে খুঁজে নিতে হয় রোজগারের পথ, কখনো দরগায়, কখনো লেটোর দলে, কখনো বা কবিগানের দলে, আবার কখনো বা চায়ের দোকানে। এভাবেই চলতে থাকে জীবন। এরপর তাঁর পরিচয় হয় কাজী রফিজ উল্লাহর সাথে। তিনি নজরুলকে সন্তানের মতো ভালোবাসতেন এবং তাকে দরিমপুর হাই স্কুলের 7ম শ্রেণীতে ভর্তিও করে দেন। 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও পরীক্ষা দেওয়া হয়নি নজরুলের। সমগ্র বিশ্বজুড়ে তখন চলছে প্রথম বিশ্বযুদ্ধ। সেনাদলে নাম লিখিয়ে নজরুল চলে গেলেন লাহোরে। 1918 সালে বিশ্বযুদ্ধ থেমে গেল এবং 1920 সালে পল্টন ভেঙে গেল। নজরুল এলেন কলকাতায়। ইতিমধ্যে বাঙালি পাঠক সমাজে নজরুল ইসলাম একটি পরিচিত নাম। সালটা 1921। নার্গিসকে বিবাহ করলেন এবং বেশ কিছু ঝামেলা ঝঞ্ঝাট ঘটে গেল কবির জীবনে। আর এর ঠিক কিছু সময় পরেই তার লেখনী থেকে আমরা পেলাম বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। বিখ্যাত কবিতা বিদ্রোহী। আনন্দময়ীর আগমনে কবিতাটিকে রাজদ্রোহীমূলক আখ্যা দিয়ে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এরপরেই প্রকাশিত হলো অগ্নিবীণা কাব্যগ্রন্থ। 1924 সালের 25শে এপ্রিল বিদ্রোহী কবি কুমিল্লার সেনগুপ্ত পরিবারের কন্যা প্রমীলাকে বিবাহ করেন। ফলে হিন্দু এবং মুসলমান উভয় সমাজের সৃষ্টি হয় প্রচণ্ড আলোড়ন। কবিকে পড়তে হয় আর্থিক অনটনের মধ্যে। সেই দারিদ্র্যকেই সম্মান জানিয়ে কবি লিখলেন, হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান। সেই সময়কালে নজরুলের সমাজ, জাতি, কুসংস্কার ইত্যাদিকে ব্যঙ্গ বিদ্রূপ করে এবং তীক্ষ্ণ বাক্যবাণে জর্জরিত করে যে সমস্ত কবিতা প্রকাশিত হয়েছিল তা প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছিল পাঠক সমাজে। চূড়ান্ত জনপ্রিয়তার মধ্যে কেটে যায় 10টি বছর। 1940 সালে কবি পত্নী প্রমীলা
কঠিন পক্ষাঘাত রোগে শয্যাশায়ী হলেন। কোনো চিকিৎসায় তাকে সুস্থ করা গেল না। নিদারুণ মানসিক যন্ত্রণায় ভেঙে পড়লেন কবি। তার মস্তিষ্ক বিকৃতি দেখা দিল। কোনো চিকিৎসা কোনো কাজ করল না। রুদ্ধ হলো সুরের বুলবুলের কণ্ঠ। কবির শেষ জীবন কাটে ঢাকার পিজি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়। 1976 সালের 29শে আগস্ট তারিখে কবি চলে গেলেন চিরনিদ্রায়।